আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম। আজকের ব্লগ ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে, তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি, শাকিল এবং লোকমান, আমরা তিন বন্ধু মিলে কিন্তু রেডি হয়ে এখন চলে আসছি আমাদের দোকানের সামনে। আর এখন কয়েকদিন হালকা ঝিরঝির বৃষ্টি হওয়ার কারণে বেশ গরমটা কমে গেছে, তো এই ঠান্ডা ঠান্ডা ভাবটার মধ্যে কিন্তু কাচ্চি খেতে সেই মজা হবে। তো আমরা এখন রাস্তার দুই পাশে সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাচ্ছি গৈরীপুর বাজারে, কারণ গৈরীপুর বাজার ছাড়া কিন্তু আমাদের এদিকে কাচ্চি পাওয়া যায় না। তো আমরা এখন অলরেডি চলে আসছি আমিরাবাদ বাস স্ট্যান্ডে। তো দেখতে পাচ্ছেন এখানে আসার পর আমরা, যেহেতু এখানে কোনো ফ্লাইওভার ব্রিজ নাই, তো আমরা এখানে পায়ে হেঁটেই রাস্তা পার হতে হবে। তো এটা অনেকটা ঝুঁকিপূর্ণ, কিন্তু কিছু করার নাই, এখানে কোনো ওভারব্রিজ নাই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যামেরা অন করেই রাস্তাটা পার হচ্ছি। আর এদিকে আমাদের প্রবাসী একজন বন্ধু, সে আমাদের সাথে কলে যুক্ত হয়েছিল। তো দেখতে পাচ্ছেন আমরা এখন আমিরাবাদ রোড পার হয়ে এখান থেকে পল্লুদি পার হয়ে আমরা চলে যাব গৈরীপুর বাজারে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পল্লুদি পারের রাস্তা। তো ফাইনালি আমরা এখন চলে আসছি গৈরীপুর বাজারে। আর গৈরীপুর বাজারে এসে বরাবরের মতো এবার আমরা সেম জিনিসটাই দেখতেছি, এখানে বরাবরই পুরুষের থেকে মহিলার সংখ্যাটা অনেক বেশি থাকে। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি মেইন রাস্তার পাশে, কারণ মেইন রাস্তার পাশেই কাছের দোকানগুলো থাকে। তো বরাবরের মতো আমরা এবারও চলে আসছি বিসমিল্লাহ কাচ্চি করে। তো এখানে আসার পর খুব সুন্দর স্মেল বেরোচ্ছিল। তো আমি এখন সরাসরি গিয়ে আগে কাচ্চিগুলো একটু ভিডিও করে নিলাম। তো দেখতে পাচ্ছেন কি সুস্বাদু দেখতে দেখা যাচ্ছে কাচ্চিগুলো। তো কাচ্চিগুলো দেখে আর দেরি না করে আমরা তিনজনের জন্য 3টা কাচ্চি অর্ডার করে দেই এবং 3টা ডিউ অর্ডার করে দেই। তো এদিকে আমি কিন্তু ভিডিও করতেছি, আর আমার দুই বন্ধু মাশাআল্লাহ ওনারা কখন খাবে, ওনারা গিয়ে এখানে ফ্রেশ হয়ে একেবারে টেবিলের মধ্যে সবার আগে বসে ফেলছে। তো একটু পরে দেখবেন শাকিলের অবস্থা, শাকিল কি অবস্থা করে, মানে আমি একটু ভিডিও করতেছি আর ওই দিক দিয়ে ওদের অর্ধেক খাওয়া শেষ। তো একটু পরে আপনারা দেখতে পারবেন। তো এই যে ফাইনালি ওদের সামনে কিন্তু কাচ্চি চলে আসছে। তো আমার কাছে কিন্তু এখনো আসে নাই, মানে আমার একটু দেরিতে দিতেছে। বাট ওদের সামনে আসার সময় আমি বলছি যে ভাই একসাথে মিলে সবাই খাবো না। দেখতে পাচ্ছেন শাকিল কিন্তু সবার আগে শুরু করে দিয়েছে, আর লোকমান বলতেছে আরে আমার মুখে রুচি নাই রে বন্ধু, আমি খাইতে পারতেছি না। এদিকে কিন্তু উনিও কিন্তু ভালোই স্টার্ট করে দিয়েছে। আর শাকিল তো দেখেন কোনো কথা নেই, মানে ওই কিন্তু খাবারের সময় বড় বড় মতো, মানে এবারও কোনো কথা বলে না, শুধু খাওয়ার সময় কোনো কথা নেই, আগে খানা। লোকমান বলতেছে দেখ আমার পিসটা অনেক সুন্দর দিছে। তো আমি বললাম যে যাক ভালো, দেখি আমার কপালে কি যায়। তো তারপর আমার বলতেছে যে তুই কি খালি ভিডিও করবি, তুইও খা। পরে আমি কি আর রাখবে না, আমি খামো, তবে আগে একটু ভিডিও নিয়ে নিই। পরে দেখতে পাচ্ছেন যে আমার প্লেটও মোটামুটি ভালোই পরিমাণে কাচ্চিটা আসছে। তো যাই হোক, এখন আমরা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া শুরু করলাম। তো খাওয়ার সময় তো আসলে আমিও কথা কম বলি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা এখন খাইতেছি। আর শাকিল বলতেছে যে রুচি নেই, ওর মুখে নাকি রুচি নেই ভাই, রুচি ছাড়াই সবার আগে আগে দেখতে পাচ্ছেন। আমার প্লেটে কিন্তু অর্ধেকগুলো রয়েছে প্রায়, আর শাকিলের প্লেটে এখনো মানে শেষ। আর যে লোকমানের প্লেট শেষ, শাকিলের প্লেট শেষ, আমার প্লেটে কিন্তু এখনো মোটামুটি পরিমাণ আছে। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা যখন বের হয়ে গেলাম, তখন চিন্তা করতেছি আর কি কি খাওয়া যায়। তো দেখলাম যে একটা ভাইয়া শরবত বিক্রি করতেছে। তো ভাই শরবতগুলো দেখে খুবই ভালো লাগলো। তো চিন্তা করলাম এখান থেকে সবাই শরবত খাই। তো দেখতে পাচ্ছেন শরবত খাওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম। তো ভাইকে বললো কি দিয়ে খাবেন। তো আমরা বললাম যে তোমার কাছে যেটা সবচেয়ে ভালো ওইটাই দাও। তো দেখতে পাচ্ছেন আমাদেরকে স্পিড ট্যাঙ্ক যেটা, ওইটা দিয়ে শরবত বানিয়ে দিচ্ছে। তো ভাইয়ের শরবতটা অনেক ভালো ছিল। তো আমরা এখান থেকে শরবতটা খেয়ে বাড়ির দিকে রওনা দিই। তো আসার পথে আমরা দেখলাম যে গৈরীপুর স্কুল মাঠে অনেক সুন্দর খেলাধুলা হচ্ছে। তো ভাবলাম একটু ভিডিও নিই। আসলে খেলাধুলা দেখলেই কেন যেন মন চায় যে নিজে একটু গিয়ে খেলি, খেলার প্রতি এতটাই একটা ভালোবাসা। তো দেখতে পাচ্ছেন এখানে আবার আসার পথে দেখলাম পাঠানটুলি মাঠে খেলা হচ্ছে। তো দেখলাম যে বাচ্চারা ফুটবল খেলতেছে, খুব ভালো লাগলো দেখে। তো যাই হোক, এখান থেকে আমরা এখন অলরেডি বাড়ির দিকে রওনা দিব। তো দেখতে পাচ্ছেন আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। তো এই ছিল আজকে ছোটখাটো ব্লগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে বা ফানি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।